আনোয়ারা উপজেলাত আওয়ামী লীগের সদস্য এবং ইউপি চেয়ারম্যান এম এ কাইম শাহর বিরুদ্ধে মানববন্ধন করছে স্থানীয় ভুক্তভোগী হলে। ডিসেম্বরের 12 তারিখ বৃহস্পতিবার বিকালে উপজেলার পার্কি সমুদ্র সৈকত লুসাই পার্কের সামনে ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মূলত পার্কি সৈকত লুসাই পার্কের উদ্বোধনের ঘিরে স্থানীয়দের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, এই লুসাই পার্কত বইয়ের কাইম শাহ বিএনপি নেতা কর্মী স্থানীয় নিরীহ মানুষের হামলা এবং লুটপাটের ষড়যন্ত্র করত। আওয়ামী লীগ সরকারের পতনের পরে তে আত্মগোপনে দায়গিলি গিয়েও নানা রকমের ষড়যন্ত্র ঘুরতেই আছে। এই লুসাই পার্ক আবারও চালু করিবার ফায়তারা করার তে এতলাই লুসাই পার্কের কার্যক্রম বন্ধ রাখিবার দাবি জানাই স্থানীয় হলে। আমি প্রদর্শনের দৃষ্টি আকর্ষণ করবো এবং দৃষ্টি আকর্ষণ করবো, এটা যেন আমরা সুষ্ঠু একটা বিচার পাই এবং আর এই বৃষ্টির যেন আপনার প্রদর্শনের দৃষ্টি আকর্ষণ করবো, বৃষ্টির যেন আমরা সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি। এই বৃষ্টির যেন একটা আন্তর্জাতিক মানে বৃষ্টির যেন আমাদের আনোয়ারার গর্বের হয়। ইয়াবা সম্রাট, মাদক কারবারি, সন্ত্রাসবাদ, ইয়াবা কাইম, তাকে অনেকে পুরা কাইম বলে ডাকে। আমাকে পশ্চিম পাশে সাগর থাকার কারণে রাতের আন্ধারে ইয়াবা আমার সুবিধা হয় এখানে। এই জন্য আবার বিভিন্ন লোক দ্বারাই আবার এই লুসা চালু করতে চাই। আমরা কোনো মতে এই লুসা পার্ক চালু করতে দিব না। আপনাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরার একটাই কারণ, এই লুসা পার্ক কোনোভাবে আর চালু করা যাবে না। এই লুসা পার্ক আমাদের মনে, এই দেশের এই এলাকার মানুষের মনে খুব সঞ্চার করেছে। আমরা চাই না এটা আবার পুনরায় চালু হয়ে এলাকায় একটা অরাজকতা হোক। এ সময় আব্দুল গফুর সওদাগরের সভাপতিত্বে ও মঈনুদ্দিন সঞ্চালনায় বক্তব্য রাখি নূর শাহেদ খান রিপন, পার্কি বিচ ব্যবসায়ী কমিটির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জামাল পাটোয়ারি, আব্দুল মালেক, রবিউল হোসেন, রফিক উদ্দিন রনি, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন বাসি, জিয়াউর রহমান জিয়া, মোহাম্মদ সাদেক, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আতিক সহ আরো বহু কেউ। C+ TV, চট্টগ্রাম।